এসএসসি 26-এর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা গেল। অনেকেই ভালো পরীক্ষা হয়েছে কমেন্ট করে জানাইছো, বাট কিছু স্টুডেন্ট বলছো ভাইয়া এমসিকিউ একটু কঠিন আসছে, বিশেষ করে কিছু বোর্ডে লাইক কুমিল্লা বোর্ডে, দিনাজপুর বোর্ডে, এই কয়েকটা আরও একটা বোর্ডে দেখলাম প্রশ্ন একটু আনপ্রেডিক্টেবল আসছে। আসলে এটা আসলে তোমাদের জন্য সরি, তোমাদের জন্য আসলে খারাপই লাগতেছে, কারণ এই বোর্ডগুলোতে আসলে প্রতি বছরই এমন কিছু প্রশ্ন করে এবং আউট অফ দ্য বক্স প্রশ্ন করে যেটা আনপ্রেডিক্টেবল হয়, এবং স্টুডেন্ট আসলে যারা আসলে একটু কম পড়াশোনা করে বা খুব ভালো করে পড়াশোনা করে যায় না, তাদের জন্য আসলে পরীক্ষা খারাপই হয়। এখন আজকে পরীক্ষা তো শেষ হইলো না, সেটা তো শেষ, কিন্তু এখন এটা নিয়ে আর পড়ে থেকে লাভ নেই। তোমাদেরকে মেইন টার্গেট রাখতে হবে বাংলা সেকেন্ড পেপার এই পরীক্ষাটার উপর। এখন এইটা মেইনলি ফোকাসড অন ইওর রিটেন পার্ট, ঠিক আছে? এই সাবজেক্টটা তোমাকে যেমনি হোক ভালো করে দিয়ে আসতে হবে, ভালো করে লিখতে হবে, কারণ তুমি যদি ভালো করে লিখতে না পারো তুমি কিন্তু খাতার মধ্যে আসা ভালো নাম্বার পাবে না। যদি তোমার এটায় বাংলা ফার্স্ট পেপারে যদি একটু খারাপও হয়ে থাকে, বাট তুমি সেটা ওভারকাম করতে পারবা বাংলা সেকেন্ড পেপার দিয়ে, কারণ তুমি অলরেডি জানো তোমার দুই সাবজেক্ট মিলে 160 পাইতে হবে। ধরো তুমি এটাতে একটু কম পাইলে, লাইক 75 পাইলা বা 70-এর ঘরে নাম্বার পাইলা, তোমাকে কিন্তু 70, 72, 73, 74, 75 যাই পাও না কেন, তোমাকে কিন্তু পরেরটায় অবশ্যই সেই মার্কটা কভার করে বেশি মানে 80, 85, 86, 87 বা 90 এরকম স্কোর করতে হবে। সো ওই প্রিপারেশন নিয়ে, ওই কনফিডেন্সটা নিয়ে তোমাদের কাজ হবে নেক্সট এক্সামটার জন্য একদম বেস্ট পসিবল প্রিপারেশন নেওয়া, যতটা ভালো পারা যায় পরীক্ষা হলে প্রেজেন্ট করা, নিজের খাতাকে পরিষ্কার রাখা, ক্লিন রাখা, পয়েন্টসগুলোকে ব্লু কালি বা নীল কালি কলম দিয়ে মার্ক করা, স্কেলিং করা, খুব ভালোভাবে হাইলাইট করা, লাইক কলম দিয়ে পেন দিয়ে একটা মার্জিন দিয়ে হাইলাইট করা, টান দিয়ে হাইলাইট করা। এভাবে করলে কী হবে, অ্যাটলিস্ট স্যারের চোখে পড়বে যে তুমি যা লিখছো। দেখো একটা স্টুডেন্ট জাস্ট কালো কলম দিয়ে লিখছে, একটা স্টুডেন্ট ব্লু পেন ইউজ করছে, একটু প্রেজেন্ট করে সুন্দর করে লিখছে, সে দেখবে বেশি নাম্বার পাবে। কারণ দিন শেষে প্রেজেন্টেশন, এইসব পরীক্ষার ক্ষেত্রে প্রেজেন্টেশনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সো আমরা এইটাই খুব ভালো ফোকাস করবো, প্লাস খাতাটা নিট অ্যান্ড ক্লিন রাখবো। ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা বাংলা সেকেন্ড পেপারে অ্যাটলিস্ট ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা, এবং দুইটা পেপার মিলে তোমাদের A+টা তোমরা কনফার্ম করতে পারবা। সো এখন মন খারাপ না করে খুব মনোযোগ দিয়ে এই সময়টা শুধু পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা। ধন্যবাদ।